जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 327, তপস্বিনী অভয়া দাশগুপ্ত। কোনো মানুষের তপস্যার ইতিহাস সম্পূর্ণ জানা সম্ভব নয়, তবু তপস্যার দীপ্তি সব প্রকাশ, তাকে ঢেকে রাখা যায় না। সারদা কিন্তু পেরেছিলেন তার দীপ্তি স্ব আরোপিত অবগুণ্ঠনে ঢাকা। এখানেই তপস্বিনী সারদার বিশিষ্টতা। অসাধারণ ব্যক্তিত্ব মাত্রই বিপুল বৈচিত্র্য সম্পন্ন। তথাপি সকল বৈচিত্র্যের মধ্যেই থাকে একটি সত্য রূপ। সারদার ব্যক্তিত্বের সত্য রূপ তার ত্যাগ, সেবা, ক্ষমায় মণ্ডিত তপস্বিনী রূপ। কন্যা রূপে, সহধর্মিণী রূপে, জননী রূপে, জীবনের সকল স্তরে তাঁর এই তপস্যার রূপ চির উজ্জ্বল। কিন্তু এই রূপ ধরা পড়ে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে, সহসা নয়। সারদা সর্বদা অবগুণ্ঠিতা, আপাত দৃষ্টিতে সাধারণ এক নারী। সারদা নিজের সম্পর্কে স্বভাবত নির্বাক, মিতবাক বিশেষ ক্ষেত্রে। তথাপি সারদার স্বল্প কথার মধ্য দিয়ে যে রূপটি প্রকট তা বুঝিয়ে দেয়। সারদা বিধাতার আশ্চর্যতম সৃষ্টি। উৎস: লেটার্স অব সিস্টার নিবেদিতা, ভলিউম 2, এডিটেড বাই শঙ্করী প্রসাদ বাসু, নবভারত পাবলিশার্স, ক্যালকাটা, 1982, পেজ 1169। সারদার কথাতেই পাই জহুরি ভিন্ন জহর চেনা সম্ভব নয়। তাই এই আশ্চর্য সৃষ্টিকে চিহ্নিত করে দেবার জন্য পৃথিবীর আর একটি আশ্চর্য সৃষ্টিকে অঙ্গুলি নির্দেশ করতে হয়েছিল। শ্রী রামকৃষ্ণের কণ্ঠে উচ্চারিত হয়, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 127। সারদার অবগুণ্ঠন সেই স্বরূপ আবরণেরই প্রতীক, তপস্যাও তাই অগোচরে। নগণ্য একটি গ্রামের দরিদ্র পিতামাতার গৃহে সারদার জন্ম। শৈশবেই কঠোর দারিদ্র্যের সঙ্গে পরিচয়। শিশু সারদা দারিদ্র্যের পেষণে পিষ্ট, কিন্তু কাতর নয়। হাসি মুখে দারিদ্র্যকে স্বীকার করে নিয়ে তাকে জয় করেছে। সারদা শিশু, কিন্তু দরিদ্র পিতামাতাকে সব ব্যাপারে সাহায্য করা, ছোট ভাইদের স্নেহে লালন করা, সব কাজে সারদা তৎপর। কোনো প্রতিকূল অবস্থায় তার কাছে অজেয় নয়। দারিদ্র্য তার তপস্যার অঙ্গ, তার ব্যক্তিত্ব বিকাশের সহায়ক। সব অবস্থাতেই সারদা কিন্তু নিজ লক্ষ্যে স্থিত। শৈশবে বাবা মা ও ছোট ভাইদের সেবার মধ্য দিয়ে শুরু হয় তাঁর তপস্যা। সেই সেবার মধ্যে নম্রতা ও আত্মদানের মাধুর্য নিহিত। তাই বালিকা সারদার সেবাপরায়ণা রূপ সকলকে মুগ্ধ করে। কিন্তু এই স্নিগ্ধ সেবার আড়ালে তাঁর ভবিষ্যতের কঠোর কঠিন তপস্যাময় জীবনের পূর্বাভাস লক্ষণীয়। নানাভাবে দরিদ্র পিতামাতার পরিশ্রম লাঘবের জন্য বালিকা সারা দিন মান আপ্রাণ চেষ্টা করতেন। কখনো তিনি ক্ষুধার্ত গরুর হাম্বা রব শুনে পুকুরে নেমে দল ঘাস কাটছেন, কখনো খেতে মজুরদের জন্য
মুড়ি গুড় দিতে ছুটছেন। অপরের ব্যথায় তার প্রাণ কাঁদে, অপরের জন্য পরিশ্রমে তার ক্লান্তি নেই। দুর্ভিক্ষের সময় বসে থাকেন ক্ষুধার্তের পাশে, ছোট হাতে পাখা নিয়ে ক্ষুধার্তের অন্ন ঠান্ডা করেন, শতপ্রবৃত্ত হয়ে কারো নির্দেশে নয়। তার এই নিরলস নিরভিমান সেবাতেই বুঝি পরবর্তীকালের শ্রী রামকৃষ্ণ সংঘের সেবা ধর্মের সূচনা। দারিদ্র্যের তিক্ততা ও কাঠিন্য এই বালিকার চরিত্রে মাধুর্য ও সুষমায় রূপান্তরিত। তপস্যা এই বালিকার জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বভাবসিদ্ধ। তপস্বিনী এই তনয়া দরিদ্র ব্রাহ্মণ গৃহে এক অনির্বাণ স্নিগ্ধ মধুর দীপশিখা। আপন মাধুর্যে ভালোবাসায় সেবায় বালিকা সকলকে জয় করেন। তিনি যেন আর গোপন থাকতে পারেন না, কিন্তু বালিকার আপ্রাণ চেষ্টা নিজের স্বরূপ আবৃত রাখতে। তাই বিদ্যুৎ ঝলকের মতো তার অসাধারণত্ব কখনো কখনো ধরা পড়লেও অধিকাংশের দৃষ্টিতেই সারদা ছিলেন গ্রামের এক সাধারণ বালিকা। 5 বৎসরের বালিকার বিবাহ শ্রী রামকৃষ্ণের সঙ্গে। বিবাহের রাত্রেই তপস্যার আর এক পর্যায় আরম্ভ। আমার এখানে এখানে যে গহনা ছিল তা কোথা গেল? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 32। কাঁদছে 5 বছরের নববধূ। সাধারণ এক বালিকার পক্ষেই গয়নার জন্য এই কান্না স্বাভাবিক। এই কান্না সাধারণত্বের অবগুণ্ঠন। এখানে এক অভিনব দৃশ্য। রামকৃষ্ণ পতি, গুরুও বিবাহের রাত থেকেই ভবিষ্যতের লীলাসঙ্গিনীকে শিক্ষা দিচ্ছেন। সারদাকে বৃহতের আহ্বান জানালেন, ত্যাগের পথ দেখিয়ে দিলেন। তাই অতি কৌশলে সন্তর্পণে সারদার স্বর্ণ অলঙ্কার হরণ করলেন। এই অলঙ্কার বাহুল্য। সারদার প্রকৃত অলঙ্কার ভক্তি, প্রেম, পবিত্রতা। সারদার ভূষণ বৈরাগ্য, ক্ষমা, সেবা পরায়ণতা। তপস্বিনীকে বহিঃসম্পদের বন্ধন থেকে মুক্ত করলেন রামকৃষ্ণ। সারদাকে জানালেন সারদার জীবন ভোগের নয়, ত্যাগের। গৃহস্থ হয়েও সন্ন্যাসিনী অথবা সন্ন্যাসিনী হয়েও গৃহস্থ, এই উভয় জীবনের সমন্বয় দেখাতে হবে সারদাকে। তাই 5 বছর বয়স থেকেই সারদার এই দুশ্চর তপস্যার সূচনা করে দিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ। কামারপুকুরে এসেছেন রামকৃষ্ণ, একাধারে গৃহী এবং সন্ন্যাসী। সারদা এখন কিশোরী। রামকৃষ্ণের কাছে সারদার প্রত্যক্ষ শিক্ষার এই শুরু। যেমন গুরু তেমন শিষ্যা। রামকৃষ্ণ যেমন সারদাকে আদর্শ জীবনসঙ্গিনী করে গড়ে তুলতে আগ্রহী, সারদাও তেমনি দেবকল্প রামকৃষ্ণের যোগ্যা লীলাসঙ্গিনী হতে উন্মুখ। রামকৃষ্ণ কিশোরীর হৃদয় ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন। এখন নিজের উপলব্ধি প্রসূত জ্ঞান দিয়ে তাকে সমৃদ্ধ করতে ব্যস্ত। একদিকে সাংসারিক বিষয়, অপরদিকে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি, ঈশ্বরতত্ত্ব প্রভৃতির শিক্ষা। শিক্ষাদানে রামকৃষ্ণ অনলস, সারদাও শিক্ষা গ্রহণের অনন্যমনা। রামকৃষ্ণ শেখাচ্ছেন জীবনের আদর্শ ত্যাগ, শেখাচ্ছেন পবিত্র সুন্দর চরিত্র কিভাবে গঠন করতে হয়, শেখাচ্ছেন দৈনন্দিন গৃহস্থালির কাজ, শেখাচ্ছেন সমস্ত কর্তব্য সম্পাদনের সঙ্গে সঙ্গেই কিভাবে ঈশ্বর আরাধনায় নিমগ্ন থাকা যায়, শেখাচ্ছেন গুরুজন ও স্নেহভাজনদের প্রতি আচরণ, শেখাচ্ছেন সেবা পরায়ণতা। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, 2য় ভাগ, স্বামী শারদানন্দ ঠাকুরের দিব্যভাব ও নরেন্দ্রনাথ উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1386, পৃষ্ঠা 278।
এই নীতিকে ভিত্তি করে শিক্ষা দিচ্ছেন লোকব্যবহার। এমনকি প্রদীপের সলতেটি কেমন করে রাখতে হয় তা পর্যন্ত শিক্ষাসূচি থেকে বাদ যায়নি। রামকৃষ্ণের এই শিক্ষা পল্লীবালাকে আনন্দে বিভোর করে রেখেছিল। কোথাও লেশমাত্র আলস্য নেই, অনবধানতা নেই, আছে একাগ্রতা ও নিষ্ঠা। ভোর রাত থেকে সমস্ত দিন ধরে চলত নিরবচ্ছিন্ন কর্মব্যস্ততা। রামকৃষ্ণের সান্নিধ্যে ও শিক্ষাগুণে সারদার হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, সাধক ভাব, 1386, পৃষ্ঠা 353। আর সেই আনন্দের প্রেরণায় গুরু নির্দিষ্ট পথে চলে অবগুণ্ঠনবতীর কৃচ্ছ সাধন তাকে ম্লান করেনি, অন্তরের উল্লাস তাকে প্রগল্ভা করেনি। সারদা এখন আরও শান্ত, আরও সংযত, আরও কর্তব্যনিষ্ঠ, আরও আত্মমগ্ন। হৃদয়ে তার আনন্দের পূর্ণ ঘট সদা প্রতিষ্ঠিত। সারদা ফিরে এলেন জয়রামবাটিতে, পিতৃগৃহে। তার বয়স 13-14 বছর। 18 বছর বয়স পর্যন্ত কাটে পিতৃগৃহে। আবার আরম্ভ তপস্যার নবতর এক পর্যায়, নবতর এবং কঠিনতর। সারদা শ্রী রামকৃষ্ণের কাছে শিখেছেন সৎ চিন্তা, সৎ কথা এবং সৎ কাজের মধ্য দিয়েই মানুষের মনুষ্যত্বের পরিচয়। সেই থেকে এই সত্যই তাঁর পথ ও লক্ষ্য। দারিদ্র্য, গ্রামের প্রতিকূল পরিবেশ, অনুদার সমাজ ও বিগত যুগের আবিলতাময় নানা সংস্কার, এসবের মধ্যে থেকেও তার পথ ও লক্ষ্যে স্থির থেকে তার দরিদ্র পিতামাতার পরিবারে নির্দিষ্ট কর্তব্য পালনে আত্মনিমগ্না। আশ্চর্য এই যে এই প্রতিকূল পরিবেশে এবং এই সাধারণ জীবনচর্চার মধ্যেও পরিস্ফুট হতে থাকে তার অসামান্য নিরাসক্তি, অভিমান শূন্যতা আর দোষ দৃষ্টি রাহিত্য। তার ক্ষমারূপ তপস্যার রূপ। পল্লীর কেউ তার কাছে মন্দ নয়, যে তাকে কষ্ট দেয় সেও নয়। তাই পরবর্তীকালে তাঁর মুখে শুনতে পাই, মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি। আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা? মানুষের কি দোষ দেখতে আছে? ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 8ম সংস্করণ, 1385, পৃষ্ঠা 107। জগতের প্রতি তার অন্তিম বাণীও ছিল তাই। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 556। অপরের দোষ না দেখার এই কৌশলটি শিশুকাল থেকেই আয়ত্ত করে নিয়েছিলেন বলে সকল পরিস্থিতিতে সকলের অপরাধ তিনি ক্ষমা করে নিতে পারতেন। সারদার এই অসাধারণ ক্ষমাগুণের কথা মনে করেই বলরাম বসু বলতেন, ক্ষমারূপা তপস্বিনী। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 11। পিতৃগৃহের সাধারণ সংসারে সারদা কর্তব্য দায়িত্ব পালন করছেন নীরবে, অথচ তার মধ্যে প্রকাশিত মনের অদ্ভুত অনাসক্তি, গীতার অনাসক্তি। এই অনাসক্তির জন্যেই তার মধ্যে ক্ষমারূপ তপস্যার পরিপূর্ণ প্রকাশ। কিন্তু সর্বোপরি আশ্চর্য নীরবতা। কেউ জানে না, চেনে না সারদাকে। তার ক্রমবিকাশ সকলের দৃষ্টির অন্তরাল।
তার অবগুণ্ঠন সকলকে অন্ধ করে রাখে। কেউ লক্ষ্য করে না শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের পর সারদার কাজকর্ম, চলাফেরা, আচরণের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। এ এক নতুন সারদা, তবু এ শুধু প্রস্তুতি, পরীক্ষা সামনে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।